মশলা বাটা হয়ে গেছে। তারপরে গিয়ে কারেন্টটা এলো, প্রায় 1.5 ঘন্টা ধরে কারেন্টের জন্য অপেক্ষা করছি। মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। দেখো আর আমার মেয়ে দেখো বৃষ্টিতে হাত ডুবিয়ে বসে আছে, জল ঢুকছেও। খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে? সকালবেলা ঘুম থেকে বৃষ্টিটা দেখে মনটা খারাপ, রোদ বেরোচ্ছে না, মেয়েকে কীভাবে স্কুল পাঠাবো সেটা একটা টেনশন হচ্ছিলো। তো তারই মাঝখানে চলে এলাম রান্না করতে। তো ভাত রান্না হয়ে গেছে, দেন গোল গোল রুটি করে নিয়েছি, এবার রুটিগুলো করে নেবো। অলমোস্ট আমার সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সকালে ভাত হয়ে গেছে, এখন বাবুর জন্য রুটি করে দিচ্ছি, দেন মেয়েকে খাওয়াবো। আর এদিকে মেয়েকে এখন বই পড়াচ্ছি, মানে ও বই পড়ছে আর আমি ওদিকে কাজ করছি। তারপর ওকে স্কুল পাঠিয়ে দেবো। তারপর সকালে আগে মশলা করতে বসে পড়েছি আজকে, তার কারণ হচ্ছে হাতে অনেকটা টাইম ছিল, যেহেতু মা বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মা ঘুরতে গেছে, তো সেই কারণে সকাল সকাল একটু সব কিছু তৈরি করে নিচ্ছি, মানে রেডি করে নিচ্ছি। এদিকে বাবু চিকেন চলে এসেছে নিয়ে, আর ঐশ্বর্যকের মাঝে স্কুলও পাঠিয়ে দিয়েছি। আমি এবার চিকেন রান্নার দিকে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার সঙ্গে যা একটা কোইন্সিডেন্ট ঘটে গেল, কিছুটা সলিড চিকেন ছিল, সেই সলিডগুলো ভাবলাম রেখে দিই, কারণ ওটাতে অন্য কিছু তৈরি করবো, এমনি সলিড আমরা কেউ খাই না। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করতে যাব। এখনই কারেন্ট চলে গেল, আর কারেন্ট চলে যাবে, এখন মিক্সি কীভাবে করবো ওটাই বুঝতে পারছি না। আর অলরেডি তো জল টল আমি দিয়ে রেডি করে রেখেছি, ওটা নিয়ে আমি আবার মিক্সি করতেও পারবো না, কারণ জিরে টিরে সবই রয়েছে। কারেন্ট আসার অপেক্ষায়। আর বৃষ্টির মধ্যে কারেন্ট গেলে কেমন রাগ হয়, এমনি ঘরটা পুরো অন্ধকার, দেখো পুরো নিচতলা তো পুরো হচ্ছে অন্ধকার, আর তার মধ্যে কারেন্ট নেই, ওয়াইফাই নেই, কিচ্ছু নেই। যাই হোক, তো চলো এবার বসে থাকি, অপেক্ষা করি কারেন্টের জন্য কখন কারেন্ট আসবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের দুঃখের কথা কী আর বলবো, দেখো আমার মশলা বাটা হয়ে গেছে, তারপরে গিয়ে কারেন্টটা এলো, প্রায় 1.5 ঘন্টা ধরে কারেন্টের জন্য অপেক্ষা করছি। তো আসছে না বলে একটা প্রায় 20 বেজে গেছে, তাহলে মশলাটা বেটে নিই, বাটাও শেষ, আর এদিকে আমার কারেন্টও চলে এসেছে। কিরম রাগ হয় তাহলে চিন্তা করে দিই, কত লেট হয়ে গেছে আমার। ধুয়ে টুয়ে এগুলো তুলে দেবো, মানে কারেন্টওয়ালাও আমাকে ফাঁদে ফেলছে। শিলে মশলা বাটতে কত কষ্ট হয় বলো তো। রিওয়ান তো অনেকদিন পর আজকে আমি রান্না করে রেখেছি, রান্না করতে, তার মাঝখানে আজকে প্রায় 1.5 ঘন্টা কারেন্ট ছিল না। আর মশলাগুলো কী করে বাটবো, মশলা শিলনোড়া নিয়ে এলাম লাস্টে, নিয়ে আসার পর শিলনোড়াতে পুরো বেটে ফিনিশ করে ফেললাম। যেই আমার শিলটা ধোয়া হলো তখনই কারেন্টটা চলে এলো, মানে সহ্য করা যায়, মানে কোন শত্রুতা কারেন্ট আমার উপর থেকে নিচ্ছে আমি জানি না। মানে কতটা মশলা দেখেন, এতটা মশলা আমি হাতে বেটেছি, চিকেন রান্না হবে বাড়িতে, প্রায় 1 থেকে 200 মতো, তার মশলা পুরো বেটেছি, টমেটো পেঁয়াজ জিরে আদা লঙ্কা সব, তারপরে কারেন্টটা এলো। আর এখন এখন রান্না করতে বসেছি, যেমন ফাইনালি কারেন্ট এতেই আমি শান্তি, কারণ অন্ধকার রান্না করতে পারতাম না, ওটুকুতেই দেখে দেখে তো রান্নাটা তো করতে পারবো শান্তি আমি একটু, কিন্তু আমার সঙ্গে আজকে কারেন্ট বহুত অন্যায় করলো। আমার এই শিলে এত মশলা বেটে বেটে, তারপরে লঙ্কা বেটে যে আমার হাত জ্বালা করবে, এরকম একটা সিচুয়েশন। আমার অনেক বছর হয়ে গেছে শিলে মশলা টশলা বাটি না, এখন এই অনেক দিন পর যদি মশলা লঙ্কা বাটা হয় না, তাহলে খুব হাত জ্বালা করবে, ঠিক আছে হাত জ্বালা করবে তাড়াতাড়ি করে। কি দরকার ছিল এরকম করে, কারেন্টটা থাকলেই চলে আসলে হয়ে যেত, 11টা 10টা মিনিট আগে আসতে পারতো। মাংস রান্না করার জন্য আমি এই যে হাতে মশলা করে নিয়ে তারপর আলু ভেজে যে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ ভাজা তেজপাতা একটু, এর মধ্যে চিনিও দিয়েছিলাম, কারণ মাংসের কালারটা খুব ভালো আসে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তারপর আদা রসুন পেস্টগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো সব আমার হাতে বাটা মশলা আজকে, কারণ আজকে মিক্সি ছিল না, মানে কারেন্ট ছিল না বলে মিক্সিতে করতে পারিনি। দেন তারপর মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। মাংস পিসগুলো আজকে বেশ ভালোই বড় বড় ছিল, আর অনেকটা কম কম লাগে। বাবু যখন বাড়িতে মাংস নিয়ে এসেছিলো তখন না 350 গ্রাম মতো কি 400 গ্রাম মতো চিকেন ছিল, পুরো সলিড। তো সেই সলিড মাংসটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি ডিপে, তোমাদের আগে দেখালাম ব্লগে। তো ওটা আজকে রান্না করিনি, কারণ আমাদের বাড়িতে কেউ আমরা সলিড খুব একটা খাই না। তো চিকেনটা ভালো করে কষিয়ে নেব, আর নেক্সট ওই সলিড দিয়ে আমরা কিন্তু চিকেন ভাতটা খাবো বলে রেখে দিয়েছি। তো দেখো আমার ভালো করে বেশ কষানো হয়ে গেছে মাংসটা, আরও একটু কষাবো, কষানোর পর তারপর ঝোল দিয়ে দিয়েছি। দেন তারপরে এই যেমন মাংস রেডি। তবে হ্যাঁ, আমি তোমাদের আগে বলি আমরা কিন্তু শুকনো লঙ্কা খাই না, তো সেই কারণে আমার একটু কালারটা অন্যরকম হয়ে গেছে। দেন সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, আরও বাড়িও চলে এসেছে, ফের ম্যাগি তৈরি করে দিয়েছি। দেওয়ার পরে এই যে হরেকৃষ্ণ আর আমি দুজনে বসে রয়েছি ঐশ্বর্যের অপেক্ষায়, কারণ ঐশ্বর্য নিচে দাদানোর সঙ্গে খেলা করছিল পড়ে এসে। তারপরে আমরা আবার এদিকে ম্যাগিটা ঠান্ডা করতে বসিয়েছি। তুমি কি ম্যাগিটা খাবে না? 7টায় বানিয়েছি, 7:30 বাজে, আধা ঘন্টা ধরে বলেছি মাম্মা ম্যাগিটা খাবে না, আমাকেই খা আমাকেই খা। ম্যাগিটা খাও, ম্যাগিটা তাও দিয়ে দিয়েছি। ওইসব যখন ম্যাগি খাবে আমাদের ওইসব খুব দুষ্টু আছে দিনে। ম্যাগিটা ফিনিশ করো, খাওয়া নিয়ে যে ওর এত বায়না আমার ভাল লাগে না। বাপি
এটা লেগ পিস। ঠিক আছে, কিরা হাত খাবে? আমি হাতে তখন মশলা বেটেছিলাম, হাতটা জ্বালা করবে, চাটলে ঝাল লাগবে। বাবা ম্যাগিটা খাও। কখন দিতি ম্যাগিটা বাবা, এতক্ষণ ম্যাগি উদ্ধারে বাবারে। ম্যাগি খাওয়াতে গিয়ে দুধ খাওয়াতে গিয়ে আমার আধা ঘন্টা সময় বোঝানো যায়। কখন কি করবো আমি সারাদিনে বলো। ওইটা বন্ধ করে দাও। কি হচ্ছে? হয়ে যাচ্ছে। তুমি তাহলে ম্যাগিটা ফিনিশ করো। বন্ধ করবে না তাহলে কালকে ম্যাগি খাবার খাওয়াতে গিয়ে আমার যা জান কয়লা হয় সে আর বলার মতো না। ম্যাগি খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আবার আমরা ডিনার করে তারপর রাতের বেলা আমরা বসেছি এই ট্রেন্ডিং রিলসটা ট্রাই করার জন্য। তো মেয়ে খুব এক্সাইটেড, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু প্রথমবার যখন করেছিলাম খুব একটা ভালো হয়নি, বাট সেকেন্ডবার যেটা করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আমি না বেশি হলুদ দিয়ে ফেলেছিলাম। অনেকেই ভাবছো কতটা হলুদ দেবো বুঝতে পারছো, তো তাদেরকে বলবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে তুমি যতটা সামান্য দিয়ে পারবে। আর এই যে আমি তারপর নেক্সট টাইম ট্রাই করলাম, দেখো সামান্য দিয়েছি, দেন একটু স্লো মোশন করে দেবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমি এইভাবে ট্রাই করেছি, দেখো কতটা সুন্দর হয়েছে এই হ্যাকটা। এটা কিন্তু খুব ট্রেন্ডিং চলছে, এমন কেউ নেই যে করেনি। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত আমি করিনি, তবে আমার ঐশ্বর্যকে দিয়ে করিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখো এবং দেখে সবাই জানাও। আর যারা করনি তাদেরকে বলে দিচ্ছি, ফ্লাশটা জ্বালিয়ে তার উপরে একটা কাঁচের গ্লাসে জল দিয়ে দেবে এবং তারপরে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে লাইটটা অফ করে এরকম ভিডিও করে নেবে। ভিডিও করার পর তারপরে আমরা ঘুমাবো, তার আগে একটু বই পড়ে নিচ্ছে ঐশ্বর্য, বই পড়ে তারপর আমরা ঘুমাতে চলে গেলাম। তো